হই হই কিছু করা হবে না। এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, কোথা ঘুরছিস হই 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 করে? কোথা ঘুরছিস রে? কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? কোন মাতাল, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোর, হারামখোর, গেঁজাখোর, কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছিস হই 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 হই? এটা কোন থানা? কোথা ঘুরছিস রে? কোন বিড়িখোরের জন্য হাত গুটাচ্ছিস? কোন বেঈমানের জন্য মারামারি করছে? নাম কি রে? আনন্দ, মহাদেব, হরিপদ, মান্না, গণেশ, নব, সুকুমার, শম্ভু, 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 সুরের, মোহন, কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছিস? কোন বেঈমান নেতার জন্য ভাই ভাই মারামারি করছিস? কোন চিটিংবাজ, জোচ্চোর, বেনামাজি, সুদখোরের জন্য বাপবাড়ায় গ্রামবাসী মারামারি করছিস? যদি মারামারি করার দরকার হয় খোদার কসম মদিনা ওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? ঘুরছিস? আমি তো ভেবেছিলাম ওটা সন্ত্রাসী ভেবেছিলাম। এটা কি? আমি ভাবছিলাম সন্ত্রাসী, বাঘ ছাগল হয়ে গেছে। বুঝতে পারছেন? খুব গরম ছিল কিছুদিন, খুব গরম। ফুরফুরা হুজুরদের ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, এই হুজুর আনা যাবে না, ওই হুজুর আনা যাবে না। আমার নিজেরই 60-65 খান জলসা ক্যান্সেল করলো, বন্ধ করতে জোর করে। আমি বাঘ, আমি দুর্বল, ভয় খেয়েছি নাকি? আমি বাঘ, এখন বড় ছাগল হয়ে গেছে। আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহর মার, জোরে বলো, দুনিয়ার মার বেশি বেরোবে। আল্লাহ ছাড় দেয়, চিলক ছেড়ে দেয়। কোথা ঘুরছিস? চোখে দেখতে পেয়েছিস কি চলছে? চোখে দেখ না, মোবাইল গুলো খুলে খুলে দেখ না কি চলছে। দেখ, যা মদিনা ওয়ালার কাছে যা। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক ময়দানে মাহশারে যখন কিয়ামত শুরু হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিনেতে আমার শাফাত আল্লাহ তার কাছে পৌঁছে দেবে। জোরে হবে না? যে একবার আমার মাজারে এসে সালাম দিল, কিয়ামতের দিনে শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কিতাবওয়ালা লিখছে, মদিনাওয়ালা শাফাত যে পেল বেহিসাব বেকিতাব সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? কোথা ঘুরছিস? হই হই করছিস, খেচ্ছিস, দুনিয়া খেয়ে ফেলবি তো, পেট তো নয় যেন মালঞ্চন নদী খেয়েই যাচ্ছে। কোথা ঘুরছিস? কোথা যা, জীবনে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার মদিনাওয়ালার দরবারে ঘুরে এসো, আর কিচ্ছু লাগে আর কিচ্ছু লাগে। মদিনাওয়ালার দরবার জোয়ান বয়সে চলে, এই ছেলেগুলো যাদের আল্লাহ আওকাত দিয়েছে, যারা পয়সা আছে, জোয়ান বয়সে একবার ফলে চলে যাও, আর যারা গরিব মানুষ একটু কষ্ট করে উমরায় চলে যাও। জোয়ান বয়স, বুড়ো বয়সে যাবে না, বুড়ো বয়সে যাবে না।
হুজুর বুড়ো বয়সে হজ হবে না? হজ হবে, মজা পাবে না। কি বললাম? বলো মজা। 55 বছরে বে করলে সে কি মজা করবে বলতে দেখি। বলো 55 বছরে বে করলে তাহলে মজা হবে? ওই তো বলছে হবে না। বে করতে হবে কত? 25-এ? ও আরো বেশি বোঝে। নিয়াত খারাপ বলে না, নিয়াত খারাপ বলে না মৌলানা। ও আজ আমার শুনেছে কোথাও। শরিয়াত বলে নাবালক 12 বছর পর্যন্ত নাবালক, যেই 12 টপকালো ছেলে মেয়ে সাবালক হলো ওদের বিয়ের ব্যবস্থা করে দাও। যে রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান আয়েশা হুজুরের বিয়ে কত বছর বয়সে হয়েছিল? কথা বলে না কেন? মহাবিপদ বললাম তো আজকে। বলো 7 থেকে 9 বছর বেলায় বিয়ে হয়েছিল। শরিয়াত বলছে 12 নাবালক যে সাবালক হলো ওদের বিয়ের ব্যবস্থা করে দাও। ইন্ডিয়ার আইন কত? এখন বেড়েছে 18 নেই আর 21। কত জোরে বলো? আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কত? জোরে বলো। 15 বা 16। যেই 16 পরীক্ষা দিল সরকার থেকে কি দেয়া হলো? কথা বলেন না, কথা বলেন না, মহা বিপদের মধ্যে বললেন। কি দেয়া হলো? মোবাইল দেয়া হলো। 18 বছরে উচ্চ মাধ্যমিক যেই 19 হলো, মেয়ে কম্বলের মধ্যে ঢুকে ফোন করছে, হ্যালো তুমি কোথায় গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো। একটু ভিডিও কল করো, ভিডিও কল করে দেখবো তোমাকে। ভিডিও কল। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? সকালবেলা ওটা মা খুশি, সখিনা সখিনা রে, সখিনা কই রে? সখিনা নেই। খোঁজ খোঁজ পালিয়ে গেছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এরকম ঘটনা এলাকায় আছে না? না খুঁজে দেখো। যাও ইশাক সিদ্দিকে বলতে আসবে না, আমি এখানে বসে বসে 10-12 খানা প্রমাণ করতে যে অমুক গ্রামের অমুক অমুক শুনে চলে গেছে। ফুরফুরা শরীফে আজ থাকি, মা গুলো বাপ গুলোকে হাউ হাউ করে কাঁদে। কি হয়েছে মা? মেয়ে ছিল ভাইজান, 18 বছর বয়স, 16 বছর বয়স, খুঁজে পাইনি। কোথায় গেছে? চলে গেছে। কার সঙ্গে? আনন্দের সঙ্গে। আনন্দ করছে। তুমি তোমার ছেলেকে মেয়েকে ইংলিশ শিখিয়েছো, মেয়েকে ইংলিশ। আমার মেয়ে ইংলিশ বলবে, ইংলিশ। তুমি তোমার মেয়েকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মা বংশের সম্মানকে বাড়াবার চেষ্টা করত। জোরে বলবে না? জওয়ান বয়সে হজে চলে যাও, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার। গাড়ি আসছে, গাড়ি এসে আর পৌঁছায়। গাড়ি রাত 12টা 1টা 2টো 3টে ফজর হয়ে গেল, গাড়ি আসে না। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, পরের দিন 9টা 10টা 11টা 12টা, গাড়ি আর এসে তোর বাবা তোর গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু কর। একটা হাঁটা টান মারলে হ্যাঁ কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেল। জোরে বলো। ওই মুরবি বাপটা পারবে তো? ওখানে কিয়ামত হয়ে যাবে, কবরস্থান করে ফেলতে হবে, কিছু করার নেই। মিনার ময়দান আরাফাতের ময়দান 9 কিলোমিটার। গাড়ি 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 আসছে, সে এসে পৌঁছায়নি। ইতার মালঞ্চ ঘটপুকুরা সরবেরিয়ার বাস নয় তো 921, বা মালঞ্চ থেকে বসিরহাটের নয় তো 420 এই বাস নয়। সব বাস ঢুকাতেই, সিটে ঢুকাও, সিটের নিচে ঢুকাও, দাঁড় করিয়ে ঢুকাও, কেবিনে ঢুকাও, ছাদে ঢুকাও, গেটে ঢুকাও। ওখানকার 40-40টা, একটা বেশি হলে 1 লক্ষ রিয়াল ফাইন। ইন্ডিয়ান টাকায় 25 লাখ টাকা। কারবার থাকবে তো? অত সহজ। যাও জওয়ান বয়সে চলে, মজা পাবে আলাদা। মদিনার দরবারে যাবে জওয়ান বয়সে, জিন্দা নবী। নবী আমার, জোরে বলো, চিল্লে বলতে পারলে না?
জোরে বলবে না, চিল্লে বলো জিন্দা। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে যুবকেরা একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম বাবু সালাম। বাবু সালামের দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। বেশ খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? তোমারে ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যুবকেরা যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। যে আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, মিনা খাতানা, দক্ষিণ মৌলি থেকে যে আপনি আমার সালাম লেন, আমার আব্বা জানে সালাম নেবে, আম্মা জানে সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাতা প্রতিবেশী সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, জিন্দা নবীকে সালাম দেবে, জিন্দা নবীকে সালাম দেবে। তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? এলাকায় হাজী সাহেব আছে, কথা বলা আছে না? না, হাজী সাহেব জিজ্ঞাসা করে। আর মালঞ্চর হাজী তো কাঁটায় কাঁচা বেঁধেই বসে আছে। বলেন ঠিক বলছে না ভুল বলছি? কথা বলছি সবাই অবশ্যই সবাই ভালো মন্দ আছে না? নাই কথা বলে। আমি এমন হাজি দেখিয়ে দেবো, হজ করে এসছে, বিড়ি শুঁটিয়ে দিচ্ছে, না চা দেবেন না, কিচ্ছু দেবেন না, চাটা দেবেন না। এরা খালি মুখে বসে আছে, আমি খাবো? আমার খেলে এদের সহ্য হয় না, তুমি জানো? রাগ হয়তো করছি, ওই বলছে হ্যাঁ কত খেলো রে বাবা, দুনিয়া খেয়ে ফেলবে নাকি? আর একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওই মাফলার পরে চুপ করে বসে আছে ওইটা, ওই যে কি নাম না, ওই সাদ্দাম হোসেন চুপ করে বসে আছে, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাবো, জীবনে তাকবীর দেব না। একবার সবাই মিলে জোরে সোরে কলজে খুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জিন্দা নবীর দরবার, রাসূলুল্লাহর দরবার রহমতের দরবার, জোরে বলে। মদিনাওয়ালার দরবার শান্তির জায়গা, জোরে বলে। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলবে না? যত শান্তি মদিনা শরীফ ওইখানে। তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না? নাই কথা বলেন, আছে একটু ঠেলা ঠেলি আছে। তোয়াফ করতে যাবে গায়ে গায়ে লাগে, এখানে হাই সাহেব কেউ নেই, কই আপনি? তাহলে আপনি জানেন চুপ করে বসে আছেন, আপনি হ্যাঁ কিনা বলবেন, আপনি ধরবেন আমার ভুল হলে, হ্যাঁ কপাঙ্ক ধরবেন একদম। ঠেলা ঠেলি আছে, একটু লাফালাফি আছে, চিল্লা চিল্লা আছে, কিন্তু মদিনা শরীফ আহা শান্তির জায়গা, জোরে বলবেন না? ওই কাবা শরীফে চারটে কোণ আছে, চারটে কোণ আছে, চারটে কোণ আছে, এক কোণে একটা জায়গা আছে, যে জায়গা নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। এই যুবকেরা, ইব্রাহিম নবী
কাবাকে তৈরি করা শুরু করে দেয়। কাবাকে তৈরি করে ইব্রাহিম নবী পাথরগুলো বিছিয়ে বিছিয়ে দেয়, আস্তে আস্তে করে পাথরগুলো বিছিয়ে দেয়। ইব্রাহিম নবী পাথর যখন বিছিয়ে দেয় আর পাথরটা বয়ে দেয়, হযরত ইসমাঈল নবী কাবা তৈরি করেছিল। ইব্রাহিম ইসমাঈল বাপ আর বেটা আমার আল্লাহ পাক দুজনকে নবী করেছিলেন। তাহলে কাবার মিস্ত্রিটাও নবী, আর যে মালটা বয়ে দিচ্ছে সেটাও নবী। আমাদের মসজিদের মেন যে মিস্ত্রি সে হচ্ছে পাকা বিড়ি খোর। বলে হ্যাঁ কিনা বলে, ঢালাইয়ের দিন ছাদের মাথায় উঠে মিস্ত্রি কাঁচা বেঁধে গালে বিড়ি গুঁজে দিয়ে ঢালাই পাচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? বাপের হাই সাহেব বলেন ভুল বলছি কথা বলে? হ্যাঁ, মসজিদে মেম্বার করবে কে? সে হলো পাক্কা মাতাল। মা নামাজি, মা রোজাদার, মা হাজি সাহেব, মা জিকির আজকার করে। আহ মা কত আল্লাহ দিয়ে এসে আবার জলসা করি। আমি সেই ছেলে। চারটে থাক, বলো ভালো থাক, চারটে থাক, 40টা দরকার নেই। তো বাপের 12টা ছেলে, বাপ খেতে পায়নি, ও ছেলের দরকার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যাস, বৃষ্টির সাথে খেয়ে ও ছেলের দরকার। বাপের একটা ছেলে, বাপ খেতেও পায় সম্মানও পায়। আল্লাহ ওই ছেলের হায়াত দারাজ করে দিও, জোরে বলে মাশাআল্লাহ। চলে আস। আব্বা কোথায় ছিলে? ও চাচা কথা বলবেন, একটা কথা বলবেন। রাত 12টার অজ আলাদা, রাত 8টার অজ আলাদা, রাত 2টোর অজ আলাদা করছি। এখন 12টা বাজে করছি, দেখো এমনি কবরস্থান হয়ে গেছে। কোথায় ছিলেন চাচা? কি আর নেই, কানে কম শুনে। আর কি হবে, কানে কম শুনছে লোক, চোখে কমও দেখছে। খুব হাসি পেচ্ছে না ভাই? এই তোকে এখানে বসাবো আমি, বলে দিলাম। চুপ কর একদম। ওইটা আবার কে? লাল জামা, দিগাই মুখটা দেখে পালাচ্ছে। মারাত্মক ছেলে দেখছি তো। কোথায় গেল সে? কই রে, কোথায় গেলি রে? হ্যাঁ কোথায় ছিলে আব্বা? কবরস্থানতে উঠে এলে? মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ খোলো, বেশটা কমাও, পুরো কাটো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
সত্যি কথা বলবে কচি। এই এই চুপ, এই চুপ, একদম সাইলেন্ট থাকবি, নেবে ফাটাবো। চুপ একদম। অসুবিধা হচ্ছে? সত্যি কথা বলো। কেন আমি জানি মসজিদও চুরি হচ্ছে আজকাল, হচ্ছে না? কথা বলে না কেন? হচ্ছে না? তো ওই যে চোরগুলো আমেরিকা থেকে আসে, তাই তো? চোরগুলো কোথায় যাচ্ছে? গ্রামের চোর, মানে রাম সাম যদু মধু এই টাইপের নাকি? হ্যাঁ না করছি। পরে ঘরে বন্ধুরা তো খুব মজা লাগে, নয়? খবর নিয়ে দেখবে করছে কারা? আব্দুর রহমান আব্দুর রহিম করছে, আমি জানি। পরিষ্কার খুলে বলছি, এখানে চুপ করতে, খুলে বলছি, যদি আওয়াজ দেন আমি ডেটটাই শেষ করে দেবো। কটা বললাম? জোরে বলো। আর আওয়াজ না দিলে বলো 3টে 3:30 শেষ করবো। খোলাখুলি বলছি, পরিষ্কার ওপেন বলছি, ওপেন, ফেস টু ফেস, অন ক্যামেরা, অন মাইক্রোফোন বলছি। যদি আওয়াজ দাও আমি 1:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করব। আর আওয়াজ না দিলে একে আমি টেনে 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 3টে দিয়ে শেষ করব। এমন সময় শেষ করব ফজরের নামাজও পড়তে পারবে না, আর কাল সকালে কাজে গেলে আলে গামছা বেঁধে ঘুমোবে। পরিষ্কার খুলে বলছি, একদম বাংলা ভাষা বলছি, সবাই জানো, চেনো, সবাই বুঝো, এলাকা আমি নতুন নয়। জান খুলে, মন খুলে আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, पढ़े सबाई पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ले अला মাশাআল্লাহ। এই বক্স আসবে পারবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবে না তো? আরো জোরে হবে না তো? মাইকটা
পর্দা হচ্ছে পরিষ্কার হচ্ছে। আওয়াজ বাড়ান না ভাই, বক্স আওয়াজ বাড়ান। দাদা বাবা ফেটে গেলে আমি কি করবো? আমার গলা ফাটবে তো। তোমার একদিন আমার 10.5 মাস, তুমি জানো? আরে সামনে তোমার চিন্তা করতে হবে না, এই মাইক বন্ধ করতে মুখে বলবো বলছি। আমি পরিষ্কার মাইক বন্ধ করতে মুখে অজ করবো, আমার অভ্যেস আছে। কার কায়লা তুমি আমাকে দেখো, তোমার একদিন 4 দিন, 6 দিন 8 দিন 10 দিন, আমার 10.5 মাস বছরে। বলেন ঠিক বলছেন ভুল বলেন, কত বলেন? আপ ডাউন, তোলো আস তোলো, বক্স আস তোলো। তো ওই জন্য বলি আমার ছোট ভাইটাই, আমার এই সাপড়ি ভাই ঘেমে গেছে শীতকালে, মানে পৌষ মাসের আজ 18 তারিখ, লোক ঘামে। কথা বলে আমি হাত দিয়ে দিচ্ছি, ঘেমে গেছে, বলছে গরম হচ্ছে। তোমার জন্য ঘেমে গেছে, যেই থাকো তার জন্য ঘেমেছে। ভাইকে কাল বলতে হবে যে বক্স ঠিক করবি, তারপর ওয়াজ করবে করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে যারা কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলবেন না? আরো জোরে হবে না? বেচারা, আচ্ছা তুমি তোমার মধ্যে ফলো করছি, কোথায় মাইক ফাইক পুড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আচ্ছা একটু কমাও, একটু কমাও। আচ্ছা ঠিক আছে করছি। কোথায় পুড়ে মুড়ে যাবে করছি, নেই মামার থেকে কানা মামাই ভালো। একটু কমাও, একটু কমাও, আমি বুঝতে পেরেছি, একটু কমাও, একটু কমিয়ে দাও। আমারই হয় ঠিক বলছেন, ভুল বলছি? বলছি যন্ত্র যদি ঠিক না হয় মারামারি হয় কি? তার যন্ত্র ঠিক চাই তো। আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা, জোয়ান যুবকেরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলো। খুশি বলি বসে আছে। আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলবে না? আরো জোরে বলো। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? বলেন রাসূলুল্লাহ। জোরে বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই দক্ষিণ মৌলি রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিল্লা হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব? এক বেলা হয় এক বেলা হয়নি, কি করে কাবা শরীফ যাব? এ যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে এটা তৈরি করো, যাবার দরকার নেই। দক্ষিণ মৌলি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুত। মন স্থির করবে, আল্লাহ বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটফট ছটফট করো, একুলো যাবে। কথা বলেন।